জীবনে যুদ্ধ করতে হবে শয়তানের সাথে, ইবলিসের সাথে জীবনে যুদ্ধ করতে হবে। কার সাথে? ইবলিসের সাথে জীবনে যুদ্ধ করতে হবে। তার সাথে যুদ্ধ করা ঠিক যাবে না, কিন্তু নামাজ পড়ে ঠিক যাবে। আল্লাহ যা বলেছেন, আমাদের নবী যা বলেছেন তা মেনে ইবলিসের সাথে যুদ্ধ করা যাবে, কিন্তু তার ছাড়া যাবে না, তার ছাড়া যাবে না। নায়কের কথা শুনে, আর কথা শুনে, নায়কের কথা শুনে জীবনও না যাবে না। আমাদের সুপার হিরো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা অনুসরণ করে তার সাথে যুদ্ধ করা যাবে, তার সাথে পারা যাবে, কিন্তু তাদের কথা শুনে এই যে সমাজ, এই যে তাদের কথা শুনে পারা অসম্ভব। তাদের কথা শুনে পারা অসম্ভব। তাদের কথা শুনে কিভাবে পারবেন? কিভাবে পারবেন না? তাদের কথা শুনে পারবেন না। কেন পারবেন না? ইবলিস অনেক বড়, তিনি আল্লাহ তাআলাকে কাছে থেকে দেখেছেন। ইবলিস শয়তান আল্লাহ তাআলাকে কাছে থেকে দেখেছেন। ইবলিস শয়তান আল্লাহ তাআলা কাছে থেকে দেখেছেন। ইবলিস শয়তান আল্লাহ তাআলা কে কাছে থেকে দেখেছে। সে অনেক কিছু জানে। বদর যুদ্ধে যখন সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গিয়েছিল আল্লাহ তাআলা, তখন শয়তান ফেরেশতা পাঠিয়েছিল। ইবলিস শয়তান সেটা দেখে আবু জাহেলকে বলেছিল, তুই এখানে থাক, আমি যাই, আল্লাহ তাআলা পাঠাইছে আমার জন্য, ফেরেশতা পাঠাইছে। তখন ইবলিস শয়তান দৌড়তে গেছে, আবু জাহেলকে মাঠে নামিয়ে ধরে চলে গেছে। কেন কি বুঝেন না? দুনিয়া দুনিয়ায় রং তামাশা মেতে উঠেছেন। কত মেতে উঠবেন। সময়ের পরিবর্তন সবকিছু। আগে এটা ছিল না, আগে ওই সমাজ ছিল না। কেমনে থাকবে সমাজ? সমাজ তো ছিল না এরকম। এই সমাজ করেছে ইহুদির জাত, করেছে এই সমাজ। ইহুদির করবে না, করবে এই সমাজ। মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে তারা। মুসলমানের ঝগড়া হয় আজকে মুসলমান ঝগড়া হয়, যুদ্ধ হয়। কেন? তারা সেটা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল এটা যে ইহুদি মুসলিমকে মারতো, তখন মুসলিমকে আঘাত করতো। এখন মুসলিমকে আঘাত করে। কেন হয়েছে? কয়েকটা বছরের ব্যবধানে, 100-200 বছরের ব্যবধানে সবকিছু হয়ে গেছে। আরো কিছু হবে, দেখার তো অনেক কিছু বাকি, আরো অনেক হবে। সুদ, জিনা, ব্যভিচার সবকিছু বাড়ছে না? অনেক বাড়বে, আরো বাড়বে। বাড়া তো শেষ নাই। তুমি একটু বুঝো, তোমার মতন একটু নাড়া দাও। তোমার তো বোঝার অনেক কিছু আছে, একটু বুঝো। কখন বুঝবা? যখন মৃত্যু সময় যা আল্লাহ, তখন তোমার ইবাদত কবুল হবে না, তখন হবে না। সময় থাকতে বুঝো। কখন কে মারা যাবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। সময় থাকতে বুঝো। দুনিয়া তো দুনিয়ার মতো চলবে, তুমি কিন্তু দুনিয়ার সাথে তাল মিলাই চলতেছো। এরকম ভাবে চললে হবে না। আল্লাহর কাছে আসো, তখন তুমি বড় শান্তিটা পাবা। নামাজে আসো।